এখানে প্রথমে দেখো খেয়াল করো যে হি সেড টু মি আই এম ইওর ব্রাদার। তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুটা কি হয়? টোল্ড হয়। টোল্ড হয়। এখানে আবার সেড টু দিলেও কোনো অসুবিধা নাই। বুঝতে পারছি? তাহলে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই এম ইওর ব্রাদার। তাহলে এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে আছে? তাহলে এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমরা কি বসাবো? দ্যাট। কি বসাবো? দ্যাট। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আছে। কি আছে? দ্যাট আছে। তাহলে আমরা দ্যাট বসাইলাম। পরে আই এম ইওর ব্রাদার, তাহলে আমি তোমার ভাই। কথাটা কে বলতেছে? সে বলতেছে। তাহলে আইটা কি হয়ে যাবে? হি। যেহেতু প্রেজেন্ট টেন্স আর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই এটা পাস্ট টেন্স হয়ে যাবে। এমটা হয়ে যাবে ওয়াজ। ইওর বলতে কি? মাই। তাহলে মাই ব্রাদার, বি আর ও টি এইচ এল। আচ্ছা, এ হয়েছে তোমাদেরটা? আচ্ছা, দ্বিতীয়টা দেখো, হি সেড টু মি আই ওয়ার্ক ইন এ অফিস। তাহলে এইটাও তো সেম, তাই না? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে হি টোল্ড মি, আর ইনভার্টেড কমার পরিবর্তে কি আসতেছে? দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে আসতেছে কি? দ্যাট। তাহলে আই ওয়ার্ক, তাহলে এটা কোনটা আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্টে চলে যাবে, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিটে আছে। আর ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এখানে হি টোল্ড মি দ্যাট, তাহলে আইটাকে হি। তাহলে হি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? হ্যাড প্লাস ভি3, তাই না? তাহলে হি হ্যাড, হ্যাড। তাহলে ভি3টা কি আছে এখানে? ওয়ার্ক। ইন এ অফিস, ইন এ অফিস। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো যে হি সেড টু হার, সে তাকে বললো যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? তাহলে হোয়াট আর ইউ ডুইং যদি হয়, তাহলে এই সেড টু এটা কোন টেন্স আছে? এটা কোন? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা পাস্ট ইনডিফিনিট আছে, ওয়্যার আছে যেহেতু। আর কোন সেন্টেন্স আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? আস্কড। তাহলে হি আস্কড হার, তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি ডাব্লিউএস কোয়েশ্চন থাকে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস কোয়েশ্চন হোয়াট। এখানে ইউটা কে? ইউটা হচ্ছে এই যে এই এটাকে উল্লেখ করে, তাই না? তাহলে হারের সাবজেক্ট কি হবে? শি। হোয়াট শি, এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে শি, শির পরে কি বসবে? হেড। আর ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। শি হ্যাড বিন ডুইং। বুঝতে পারছো? আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্সটাতে দেখো, 4 নম্বরে আছে যে হি সেড টু মি, হি সেড টু মি। তাহলে হোয়াট আর ইউ হ্যাপি, তাহলে এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? হি আস্কড। আচ্ছা, হি আস্কড আসলো, আসার পরে লিখলাম মি। ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু আমরা ডাব্লিউএস কোয়েশ্চন নাই, কি আসবে? ইফ আসবে। কি আসবে? ইফ। এখানে কিন্তু ওয়েদারও আসতে পারে, অনেক ক্ষেত্রে দেখো ওয়েদার আছে। তাহলে আমরা কি লিখলাম? ইফ। ইফ এর পরে দেখো আমরা কি আবার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট চলে যাবে। তাহলে এখানে সাবজেক্টটা কি? আই। ইফ আই, আই এর পরে কি বসবে? ওয়াজ। আই ওয়াজ হ্যাপি। তোমাদের সবারটা হয়েছে? আচ্ছা, এই পাশে দেখো, এই পাশে আর কয়টা সেন্টেন্স আছে যে হি সেড টু মি প্লিজ ডু ইট এট ওয়ান্স, সে বলল দয়া করে এখনই করো, কাজটা করো। তাহলে হি সেড টু মি, এটা কি সেন্টেন্স আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটা হয়ে যায় রিকোয়েস্টেড বা রিকোয়েস্ট। যেহেতু পাস্ট টেন্স এর জন্য রিকোয়েস্ট, রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করলো? মি আমাকে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি কি বসে?
ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ নিষেধ অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি আদেশ নিষেধ অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ নিষেধ অনুরোধ, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্লিজ ডু ইট এট ওয়ান্স, কাজটা এখন করো, তাহলে এটা কি অনুরোধ করতেছে, প্লিজ প্লিজ আছে এখানে। তাহলে রিকোয়েস্ট, রিকোয়েস্টেড মি। আচ্ছা তাহলে কি আসছে টু, তাহলে প্লিজ তো প্লিজের জন্য রিকোয়েস্ট নিয়ে আসা পড়ছি, তাহলে টু ডু ইট এট ওয়ান্স, রিকোয়েস্টেড তো আনছি আমরা, বুঝতে পারছি। আচ্ছা পরে দেখো কি আছে এখানে, এখানে আছে যে ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, তাহলে এখানে দেখো যে ডু নট মিক্স উইথ ব্যাড বয়স, আমরা নিষেধ করছে এখানে। এখানে নিষেধ করে সেড টুটাকে আমরা ফরমেটও দিতে পারি, আবার সেড টু দিয়েও বা টোল্ড দিয়েও করতে পারি। আমরা যদি এবার ফাদার, আবার যেহেতু নিষেধ করছে অ্যাডভাইস, অ্যাডভাইসও দিতে পারি, অ্যাডভাইসড, অ্যাডভাইসড মি, আমাকে নিষেধ করছে, তাহলে নট টাকে নিয়ে আসবো, তাই না, নট, তাহলে কি বসাবো টু, ইনভার্টেড কমার পরিবর্তে কি টু, পরে বাকি রইল কি মিক্স উইথ ব্যাড বয়েস। আচ্ছা দে সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, তারা আমাকে বললো, তারা আমাকে বললো চলো আমরা একটু ঘুরে আসি, চলো আমরা একটু ঘুরে আসি, তাহলে এটা কি, তারা আমাকে কি বললো, তারা আমাকে কি বললো চলো একটু ঘুরে আসি, তাহলে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স, প্রস্তাব করছে, তাহলে প্রস্তাব করলে আমরা কি জানি প্রপোজ, তাহলে সেই টুটা কি হয়ে যাবে, সেই টুটা কি হয়ে যাবে, সেই টুটা হয়ে যাবে প্রপোজ, সেই টুটা কি হয়ে যাবে প্রপোজ, এই মেয়ে সেই টুটা কি হবে প্রপোজ, তাহলে দে প্রপোজ মি, এখন লেটাসের ক্ষেত্রে কিন্তু ডেট আসে, কি আসে ডেট, এবং ডেট, এবং যেহেতু লেটাস আছে এখানে সাবজেক্ট কি উই, এবং লেটাস যেহেতু প্রস্তাব এখানে কিন্তু এরপর আমরা শুড বসাইতে পারি, উই শুড, উই শুড পরে যা আছে তাই, গো আউট ফর এ ওয়াক। তোমরা সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।